দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শয্যাশায়ী রিপন। পরিবারের একমাত্র ব্যক্তি কর্মক্ষমতা হারিয়ে ফেলায় আর্থিক সংকটে পড়েছে তার পরিবার। চিকিৎসা ব্যয় বহন করা তো দূরের কথা, সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। 5 মাস আগে ভোলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় আহত হন শিবপুর ইউনিয়নের বাসিন্দা রিপন। এরপর তার পরিবারের সহায়তায় এগিয়ে আসেন বসুন্ধরা শুভ সংঘ ভোলা জেলা শাখার সদস্যরা। আজ বসুন্ধরা শুভ সংঘ ভোলা জেলা শাখার পক্ষ থেকে আমাদের ভোলা জেলার রিপন ভাইয়ের পাশে বসুন্ধরা শুভ সংঘ দাঁড়িয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে বসুন্ধরা শুভ সংঘ যাতে এরকম মানবিক কাজ অব্যাহত রাখে। গতকাল জানতে পেরেছি শিবপুর ইউনিয়নের রিপন সাহেব খুবই অসুস্থ, শয্যাশায়ী। তো আমরা আজই রিপন সাহেবের পাশে দাঁড়িয়েছি। বসুন্ধরা শুভ সংঘের সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন রিপনের স্ত্রী সীমা বেগম ও তার ছেলে। স্বামী আজকে বিছনায় 5 মাস ধরে পড়ে রয়েছে। মেরুদণ্ডর 5টা হাড় ভেঙে গেছে, পায়ের 2 পায়ের 4টা রক ছিঁড়ে গেছে, তারপরে চারপাশে ঘা হয়ে গেছে। আমাদের পাশে বসুন্ধরা রাশি দাঁড়াইছে, এমনকি আজকে বাজার করে আমাদেরকে আইনা দিচ্ছে। আমাদের ফ্যামিলি চলতে অনেক কষ্ট, আমার স্বামীর ওষুধ চালাইতে অনেক কষ্ট, আমার 3টা সন্তান, কার মুখের দিকে চাইব। আমাদের পাশে বসুন্ধরা শুভ সংঘ পাশে দাঁড়িয়েছে, আমরা চাই চিরদিন আমাদের পাশে থাক। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বসুন্ধরা শুভ সংঘের এমন উদ্যোগ সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। আমাদের এলাকায় রিপন আঙ্কেল, উনি দীর্ঘ 5 মাস ধরে শয্যাশায়ী। বসুন্ধরা শুভ সংঘের সাফাত ভাইকে জানানোর পরে উনি আজকে এই পরিবারকে বাজার করে দিয়েছেন এবং ওনাদের পাশে দাঁড়িয়েছেন। এটা দেখে আসলে আমরা খুবই খুশি হয়েছি। বসুন্ধরা শুভ সংঘের ভোলা জেলার সভাপতি সাফাত হোসেন জানান, রিপন এবং তার পরিবারের আর্থিক সমস্যা জানার পর তাদের সহায়তা করা হয়। আগামীতেও তাদের এই সহায়তা অব্যাহত থাকবে। এই এলাকার রিপন আঙ্কেল অসুস্থ, দীর্ঘ 5 মাস যাবৎ তিনি শয্যাশায়ী এবং তিনি কোনো রকম কর্ম করতে পারে না, সম্পূর্ণ অচল অবস্থায় শুয়ে রয়েছে এবং তার পরিবারের আর্থিক সমস্যার মধ্যে রয়েছে। তখন আমরা বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের মাধ্যমে তাদেরকে আজকে তাদের বাজার করে দিয়েছি এবং বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমাদের বসুন্ধরা শুভ সংঘ সমগ্র বাংলাদেশে তাদের এরকম মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। বসুন্ধরা শুভ সংঘের সহায়তা শুধু রিপনের পরিবারকে আর্থিক সংকট থেকে মুক্তি দেবে না, বরং কর্মস্থলে আহত শ্রমিকদের পাশে দাঁড়াতে অন্যদেরও অনুপ্রাণিত করবে, এমনটাই মনে করেন স্থানীয়রা। ভোলা থেকে পরান আহসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।